সকালবেলা নাস্তায় ম্যাড়া পিঠা টালতেছি। ম্যাড়া পিঠা হচ্ছে শীতের এমন একটা পিঠা, এটা আসলে একদিন বানিয়ে 4-5 দিনও খাওয়া যায়। আগের দিনের মহিলারা একসাথে 8-10 কেজি চালের ম্যাড়া পিঠা বানাইতো আর কয়েকদিন সপ্তাহ জুড়ে খেত। আমিও সকালের নাস্তায় ম্যাড়া পিঠায় টেলেছি, তারপরে বাজারে গিয়ে কিছু তাজা একদম লাফানো মাছ আনছি, কিছু ছোট মাছ, 2টা তেলাপিয়া মাছ, কিছু শাক টাক আনলাম একদম তাজা তাজা। এই শাক পাতায় রান্না বান্না করবো আজকে। শুটকি রান্না করছি, যে ছোট ছোট টাকি মাছ আছে না, ওই টাকি মাছগুলা দিয়ে শুটকি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করছি। তারপরে হচ্ছে মাছ ভেজে নিয়েছি, টমেটো টেলে নিয়েছি, টমেটোর ভর্তা করব আর কি। তো এই শুটকির তরকারিটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। আর শুটকির তরকারি রান্নার সময় শুটকিটা যে দিই আমরা বাঁশপাতা শুটকি, ওটা সিদ্ধর পর এইভাবে কাঁটাটা ছাড়িয়ে নিই, তাহলে খাওয়ার সময় কাঁটা লাগে না, বেশ ভালো একটা ফিল আসে। সকালে আগে দুপুরবেলা আগে ছেলের খাওয়াটা রেডি করে ওকে খাবার দিয়ে দিয়েছি। মাছ ভাজা নিয়েছি, একটু শাক ভাজা নিয়েছি, সালাদ আর লেবু। আমি রোজা ছিলাম, তাই ইফতারের সময় আমার সব খাবার নিয়ে বসেছি। আমি সব খাবার নিয়ে বসলে এত খাবার খাওয়া আসলে সম্ভব না। রোজা থাকা অবস্থায় মনে হয় রোজা ভাঙার পরে কত কিছু খেতে পারবো, সেই আশা অনেক কিছু নিয়ে বসা হয়, কিন্তু আসলে কিন্তু এত কিছু খাওয়া যায় না। সবচেয়ে বেনিফিশিয়াল হচ্ছে এই সিডস আর খেজুর, বাদাম আর হচ্ছে এই জিনিসগুলাই বেশি খাওয়া হয়। তারপরে 2টা ডাসা পেয়ারা ছিল, এগুলো খেলাম। এই তো শেষ একদিনের। এরপরের দিন সকালবেলা হচ্ছে আমি একটু নাস্তা বানিয়ে নিচ্ছি আমার জন্য আলাদা, কিছু শাক পাতা আর ডিম দিয়ে একটা নাস্তা করছি। আমরা হচ্ছে গ্রামে যাব, ওই জন্য ঝটপট নাস্তা আমার ছেলের জন্য আর আমার হাজবেন্ডের আর দেবরের জন্য কিছু ম্যাড়া পিঠা ছিল, ওগুলো ওদেরকে ঢেলে দিয়েছি খেজুরের শিরা দিয়ে। আর এই নাস্তাটা আমার কাছে খেলে ভীষণই ভালো লাগে, হালকা ফুলকা লাগে, কিন্তু পেট একদম ভরে যায়। এরকম সিম্পলভাবে বানিয়ে নিলে কিছু গাজর, টমেটো, ব্রকলি, পালক শাক দিয়ে একটু হালকা লবণ দিয়ে কালো গোলমরিচ দিয়ে সটে করে নিয়ে, তারপরে এটা যখন সবজিটা একটু ভাজা হয়ে যায় তখন এটার মধ্যে একটু ফাঁক করে তারপরে এই ডিমগুলা দিয়ে দিই। তো আমার ছেলেও আমার থেকে খেয়ে নিয়েছে। এই তো আমাদের মা ছেলে সকালের নাস্তা কিন্তু এটা দিয়ে হয়ে গেছে। নাস্তাটা দেখতে খুবই কালারফুল, খুবই সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো। আর উপকারের কথা তো বাদই দিলাম, কারণ কার্বের পরিমাণ খুবই কম। তো দুপুরে খাওয়া দাওয়াটা আসলে গতকালকের অনেক তরকারি বেঁচে গেছিলো জন্য দেখানো হলো না। গ্রামে গেলাম রাতের সন্ধ্যা হয়ে গেছে, গ্রামে যেতে যেতে তো গিয়ে দেখি এখানে আমার দেবর আমাদের আগে চলে গেছিল, ও আবার রসমালাই তারপরে পেড়া নিয়ে গেছে। তা আমরা গ্রামে গেলে আমাদের বাজারের এই উত্তর চান্দলা বাজারের রসমালাই আর পেড়া তো আমাদের ঘরে থাকবেই, কারণ এটা 100-200% আপনাদের সাথে আমি এটা বলতে পারি, কারণ মাতৃভাণ্ডার একেবারে ফেল। মাতৃভাণ্ডার এর সাথে কিছুই না, কারণ আমরা তো কুমিল্লার মানুষ, রেগুলার আসা যাওয়া করে মাতৃভাণ্ডারেরও খাই, আমাদের অঞ্চলেরটাও খাই, দেখি যে আসলে কি। আসলে ভাই একবার যদি কেউ তো চান্দলার রসমালাই খায়, তাহলে সে দ্বিতীয়বার মাতৃভাণ্ডারের কথা বলবেন, এটা 200% শিওর দিতে পারি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।